আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 4 মে সোমবার 2026 এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের বিশেষ আপডেট নিয়ে। ইতিমধ্যে আকাশ জুড়ে তৈরি হচ্ছে ঘন কালো মেঘ। রাত নামলেই শুরু হতে পারে তীব্র ঝড় আর মুষলধারে বৃষ্টিপাত, সাথে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে মাঠঘাট ও খালবিল, নষ্ট হতে পারে শত শত কৃষকের সোনার ফসল। এমন পরিস্থিতি চলতে পারে আরও 3 থেকে 4 দিন। এদিকে চলতি মে মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে উপকূলে। জেলায় জেলায় শুরু হতে পারে আবারও ভারী বৃষ্টি। তো আজ 13 মে রবিবার, আগামীকাল সোমবার 4 মে আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানানো হয়েছে এবং আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বর্ষণ এবং কালবৈশাখী আঘাত আনতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দেখুন, বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সন্দ্বীপ, হাতিয়া, তারপরে এখানে স্বর্ণদ্বীপ, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে মানিকচুরি, আর এদিকে রাঙ্গামাটি, কাপ্তাই এই অঞ্চলে খাগড়াছড়ি হালকা আকাশ মেঘলা হতে পারে। এদিকে রয়েছে ফেনী, তারপর এখানে বসুরহাট, নোয়াখালী এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা। রামগতি, তারপর বুরহানুদ্দিন এই এলাকার দিকে এবং লালমোহনের দিকেও আকাশ আংশিক মেঘলা, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চরপেশন, 10 মিনার দিকে, তারপর এখানে রয়েছে সরলক্ষ্মী, তারপর চর যমুনা এই এলাকায়, কলাপাড়া, বরগুনা, তারপর বেতাগি এই অঞ্চলে, ঝালকাঠি বরিশালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট, তারপর মোংলা এবং এদিকে সালনা এই অঞ্চলে, খুলনা, ডুমুরিয়া, তারপর এখানে রয়েছে গোপালগঞ্জ, তারপর আগলজরা, এখানে মাদারীপুর, এখানে রয়েছে এখানে গুসাইরহাট এই অঞ্চলে, চাঁদপুর, নারায়ণপুর, তারপর এখানে দাউদকান্দি, নারায়ণগঞ্জ, হোমনা আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে এবং সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও নতুন করে বেশ কিছু এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সাথে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি। তো ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল থেকে দেখা যাচ্ছে আগামীকাল নতুন করে আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের একাধিক এলাকায় শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। তখন কিন্তু চট্টগ্রাম, তারপর রয়েছে রাঙ্গামাটি, বান্দরবন, থানচি, চকরিয়া, আর এদিকে মানিকচুরি, কাপ্তাই এবং খাগড়াছড়ি এই অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এখানে বেশ কিছু এলাকায় যেমনটা এখানে জোড়াছড়ি, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায়, পটিয়া, বান্দরবন, দেখুন রোমা এবং এদিকে লোহাগাড়া, বাঁশখালী, থানচি, আলীকদম এই অঞ্চলে, চকরিয়া এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে এই যে ফটিকচুরি, মানিকচুরি এবং এদিকে বিশেষ করে রামগড় এই অঞ্চলে, তারপর ফানছড়ি এলাকা, দিঘিনালা, তারপর এখানে বাবুছড়া এই অঞ্চলে, তারপর জুপুই এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। অমরপুর, উদয়পুর এই এলাকায়, বেলুনিয়া, পেনি অঞ্চলে এবং ছাগলনাই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, মিরসরাই এবং এদিকে উড়িষ্যার প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং স্বর্ণদ্বীপ এবং সোমদ্বীপ এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তারপর রয়েছে হাতিয়া, হাতিয়া দ্বীপ এই অঞ্চলে, মনপুরা এবং এদিকে নিজম দ্বীপ এবং চরপেশনের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে বিশেষ করে কাপালবেড়া চর এই অঞ্চলে, 10 মিনার দিকে, বাউপল এই অঞ্চলে, তারপর বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, তারপর মেহেন্দিগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। লক্ষ্মীপুর, তারপর রামগঞ্জ, মনোহরগঞ্জ, এদিকে নারায়ণপুর, চাঁদপুর, তারপর চান্দিনা, কুমিল্লা, এখানে ব্রাহ্মণপাড়া, আগরতলা, ত্রিপুরা রাজ্যের দিকে, হোমনার দিকে, নরসিংদীর দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং শিবপুর অঞ্চল, গাজীপুর, শ্রীপুর এই এলাকায়ও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই কোন জেলা থেকে আমাদের আপডেট দেখছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। তো এখানে বজ্র বৃষ্টিতে অনেক অঞ্চলে ক্ষতি হতে পারে এবং কিছু এলাকায় প্লাবিতও কিন্তু হতে পারে ভারী বর্ষণ হলে। এদিকে বরিশাল, মাদারীপুর এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, এবং আগেলজড়া অঞ্চল, তারপর গোসাইরহাট এই অঞ্চলেও, তারপর এখানে বাজর, এখানে রাজের এই এলাকায়, শিবচর, তারপর জাজিরা এই অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল সোমবার 4 মে নাগাদ। এরপরে মঙ্গলবার
পাঁচরা মে নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আবারও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি হতে পারে ঢাকা, চাঁদপুর, কুমিল্লা এবং চাঁদপুরের উত্তর দিকে এখানে যদি আমরা একটু দেখি মাদারীপুর, ফরিদপুর অঞ্চল রয়েছে, তারপর জাজিরা রয়েছে, শিবচর এবং এদিকে দেখুন আবারও রাইজর এই এলাকার দিকে গোসাইরহাট, এখানে চাঁদপুরের দিকে আবারও নারায়ণপুর এবং দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লার দিকে ব্রাহ্মণপাড়া, উদয়পুর, তারপর এখানে রয়েছে কুমলুং এবং আগরতলা, খোয়াই এবং সোনারঘাট, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, তারপর রয়েছে কমলপুর। এই অঞ্চলে নতুন করে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর কৈলাসহর এই এলাকায় কুমারঘাট, ধর্মনগর, কুলাউড়া, মৌলভীবাজার, পেঞ্চুগঞ্জ, বড়লেখা, তারপর রয়েছে বিহানীবাজার এবং এখানে অধিকাংশ এলাকায় শক্তিশালী ঝড়, কালবৈশাখী ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এরপরে ঠিক মঙ্গলবার 5 তারিখ, বুধবার 6 তারিখ নাগাদ আবারও দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত। মূলত কম বেশি প্রতিদিনই কিন্তু কালবৈশাখী আঘাত আনতে পারে এবং এদিকে আবারও বুধবার 6 তারিখ 10 মিনা, তারপর এখানে রয়েছে জালকাঠি, পটুয়াখালী অঞ্চল, ভোলা, আবারও দক্ষিণ অঞ্চল, এখানে দেখুন বিশেষ করে যমুনা চর, তারপর এখানে বরগুনা, জিয়ানগর, তারপর শীতলমারি অঞ্চল, খুলনা, মংলা, সাতক্ষীরা, কালীগঞ্জ, তারপর এখানে খৈরা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিকে ভালুকা অঞ্চল, টাঙ্গাইল, গোপালগঞ্জের দিকে হতে পারে বৃষ্টি, সুখীপুর অঞ্চল, তারপর কালিয়াকৈর, গাজীপুর, টাঙ্গাইল এদিকে, তারপর নাগরপুর, সিরাজগঞ্জের দিকে, গাজীপুর, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, তারপর সরিষাবাড়ি এবং এদিকে রয়েছে মূলত সারিয়াকান্দি, শিবগঞ্জ এই এলাকায়ও তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। মূলত 6 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দপায় দপায় কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপরে 7 তারিখ সিলেট বিভাগের দিকে থাকতে পারে, সেটা দেশের বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং মেঘের আনাগোনা করার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো বৃষ্টি বলে আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরে আগামী 3য় ও 4র্থ সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিলে এটি দুই বাংলার যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তো এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে, আমরা কিন্তু নজর রাখছি, যে কোনো সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ও আগামীকাল উপকূলীয় অঞ্চলে হাতিয়া, তারপর এদিকে নিঝুম দ্বীপ এই এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটারের উপরে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন আগামীকাল। এরপরে মঙ্গলবার 5 মে নাগাদও দেখুন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, মূলত দমকা বাতাস কিন্তু কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে চলে যাব তাপমাত্রার আপডেটে। কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে ইতিমধ্যে আগামীকাল বিশেষ করে 4 মে আমরা যদি দেখি দুপুর নাগাদ ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যাবে, টাঙ্গাইল আশেপাশে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ঝিনাইদহ এখানে 30 থাকতে পারে, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31 থাকতে পারে, দিনাজপুর, উত্তরে রংপুর, তারপর আলিপুরদুয়ার, এখানে শিলিগুড়ি এখানে দেখা যাচ্ছে বিশেষ করে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ময়মনসিংহ বিভাগ, সিলেট প্রায় 28 ডিগ্রি, চট্টগ্রামে 29 থাকতে পারে, কক্সবাজার 29 থাকবে, হাতিয়া, তারপর বরগুনা, এখানে খুলনা বিভাগের একাধিক এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।